আমার স্নেহের ছাত্র ও ছাত্রীদের জন্য আজ আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বায়ুমণ্ডল অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভার 2, 3 এবং 5 নম্বর। তোমরা বুঝে উঠতে পারছো না যে কোন প্রশ্নগুলো অনুশীলন করলে পরীক্ষায় আসবে। সামনেই তোমাদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষাও আছে, ঠিক আছে? যেই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই রকম প্রশ্নই আমি তোমাদের সাজেস্টিভ এই ভিডিওতে রেখেছি। প্রশ্নগুলো তোমরা লিখে বাড়িতে অনুশীলন করো, পরীক্ষায় এখান থেকে কমন পেয়ে যাবে। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর কোন ধরনের ভিডিও তোমরা পেতে চাও কমেন্ট করে জানাতে পারো। 2 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, হিমপ্রাচীর কি? এটা 23 সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায়। পাশাপাশি দেখো সালগুলো লেখা আছে। সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। পেরিজি জোয়ার কি? বান ডাকা কি? ভরা জোয়ার কাকে বলে? বায়ুমণ্ডল কাকে বলে? কোরিওলিস বল কি? ফেরেলের সূত্র কি? মরা কোটাল কাকে বলে? সমুদ্র তরঙ্গ কি? উষ্ণ স্রোত কি? শীতল স্রোত কি? গভীর সমুদ্র স্রোত কি? জায়র বা গায়র কি? অ্যাপোজি এবং পেরিজি জোয়ার পেরিজি কি? ভাটা কাকে বলে? সৌর জোয়ার কি? সিজিগি কি? গ্র্যান্ড ব্যাংক কি? গঙ্গা নদীতে বান ডাকে কেন? শৈবাল সাগর কি? উপসাগরীয় স্রোত কি? প্ল্যাঙ্কটন কয় প্রকার ও কি কি? নরওয়ে উপকূল সারা বছর বরফমুক্ত থাকে কেন? হিমপ্রাচীর কাকে বলে? মুখ্য জোয়ার কি? গৌণ জোয়ার কি? সাঁড়াসারি বান কি? হিমশৈল সম্পর্কে কি জানো? এরপর আসছি 3 নম্বর প্রশ্নের সম্ভার নিয়ে। তোমাদের বলে রাখি, অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে। ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো। আর এই নোটসের উত্তর তোমরা পারচেস করতে চাইলে ওই ডেসক্রিপশানে নম্বরে যোগাযোগ করতে পারো। 3 নম্বরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি সামনের দিকে রাখি। প্রথম দিকে দেখো, ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য তুলনা করো। 23 সালে এসেছিল মাধ্যমিকে। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কি বা এর পার্থক্য আসতে পারে। সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব ব্যাখ্যা করো। এটা 22 সালে এসেছিল। উপসাগরীয় স্রোত কি? নিউ ফাউন্ডল্যান্ডের কাছে প্রায় ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয়েছে? জায়র বা গায়র কি? মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়? সমুদ্র স্রোতের ওপর কোরিওলিস বলের প্রভাব ব্যাখ্যা করো। শৈবাল সাগরের উৎপত্তি কেন হয়? আটলান্টিক মহাসাগরে সর্বাধিক জাহাজ চলাচল করে কেন? উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য। মগ্নচড়াগুলিতে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি কি কি? সমুদ্র স্রোতের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রতিদিন জোয়ার ভাটার বৈশিষ্ট্যগুলি লেখো। প্রতিদিন জোয়ার ভাটা সমান প্রবল হয় না কেন? এরপর আসছি 5 নম্বর প্রশ্ন নিয়ে। তোমাদের বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। 5 নম্বরের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির গুরুত্বপূর্ণ কারণগুলি ব্যাখ্যা করো। এটা 18 সালে এবং 23 সালে এসেছিল। পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এটা 20 সালে এসেছিল। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এটা 19 সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায়। উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোতের পার্থক্য লেখো। জোয়ার ভাটার কুফল সুফলগুলি লেখো অথবা জোয়ার ভাটার ফলাফলগুলি লেখো। সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এটা 23 সালে মাধ্যমিকে একটু ঘুরিয়ে এসেছিল। মানব জীবনের ওপর জোয়ার ভাটার প্রভাবগুলি আলোচনা করো।
চিত্রসহ মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য। যৌন জোয়ার কিভাবে ঘটে তা লেখো। আচ্ছা, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। এটা 2000 সালে মাধ্যমিক এসেছিল। আর সবশেষ প্রশ্ন, তেজকোটাল ও মরাকোটাল কখন কিভাবে হয়? এই প্রশ্নগুলো তোমরা অনুশীলন করো। অবশ্যই তোমরা সামনে আগস্ট মাসে পরীক্ষা আছে বা টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষায় তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।